আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম এই আয়াতের শুরুতেই বিশ্বনবীর সম্মান আর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছিল, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা ইবনে মারইয়াম পর্যন্ত যত পয়গম্বর পৃথিবীতে এসেছিলেন, সমস্ত নবীদেরকে যখন ডাকার প্রয়োজন হয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের, তখন নাম ধরে ধরে রেখেছেন। আদম আলাইহিস সালামকে রেখেছেন ইয়া আদম, নূহ আলাইহিস সালামকে রেখেছেন ইয়া নূহ, ঈসা আলাইহিস সালামকে রেখেছেন ইয়া ঈসা, ইব্রাহিম আলাইহিস সালামকে রেখেছেন ইয়া ইব্রাহিম, মূসা নবীকে রেখেছেন ইয়া মূসা। প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে রেখেছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কোরআনের ভিতরে কোথাও খুঁজে পাবেন না সেই জায়গায় বিশ্ব নবীকে ডাকার প্রয়োজন হওয়ার পরে নাম ধরে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে যখন ডেকেছেন তখন বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে কখনো নাম ধরে ডাকে নাই, বিশ্ব নবীকে বলেছেন ইয়া আইয়ুহার রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে বলছেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল শুনুন, আপনার উপরে দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বাল্লিগ, আপনি তাবলীগ করুন বেশি বেশি। এখানে বাল্লিগ শব্দটা বাবে তাফিলে আমরুস সিগা, আমরুস সিগা যেখানে আসে সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থ করে দেন বেশি বেশি করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে নবী, হে রাসূল, আপনি তাবলীগ করুন বেশি বেশি। কোন তাবলীগ করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোন তরিকার তাবলীগ করার জন্য বলে নাই, কোন একটা তরিকার তাবলীগের কথা বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পরক্ষণে জানিয়ে দিয়েছেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও নবী, তোমার রবের পর থেকে যে কিতাব তোমার উপরে নাযিল হয়েছে, তোমার রবের পক্ষ থেকে যেই মহাগ্রন্থ আল কোরআন তোমার উপরে নাযিল করা হয়েছে, ওই কোরআনের তাবলীগ করুন বেশি বেশি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি করে কোরআন প্রচারের কথা বলেছেন। এখন এখানে প্রশ্ন আসতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে বেশি বেশি কোরআনের প্রচার করতে বলেছেন, কিন্তু বিশ্ব নবী তো দুনিয়াতে নাই, তাহলে কি কোরআনের প্রচার বন্ধ হয়ে যাবে নাকি? কোরআনের প্রচার থেমে যাবে নাকি? এই দায়িত্ব পালন করবে কারা? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথাও জানিয়ে দিয়েছেন। বিশ্ব নবী বলেন আমার উত্তরসূরি যারা হবে, আলেম উলামা যারা হবে, ঈমানদার যারা হবে, তারাই এই দায়িত্ব পালন করবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দায়িত্ব দিয়েছেন নবীদের। নবীরা দুনিয়া থেকে চলে গিয়েছেন, এখন দুনিয়াতে নবী নাই, রাসূল নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। তাহলে এই দায়িত্ব পালন করবে কে? কোরআন প্রচার প্রসার করার দায়িত্ব পালন করবে কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দায়িত্ব আলেমদেরকে দিয়েছেন, এই দায়িত্ব ঈমানদারদেরকে দিয়েছেন। কোরআন প্রচার করতে হবে বেশি বেশি। সম্মানিত ভাইরা, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন অবিশ্বরব, যদি কোরআনের প্রচার প্রসার বেশি বেশি না করো, তাহলে তোমার উপরে যে রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্ব তুমি সঠিকভাবে পালন করলে না। সুতরাং রিসালাতের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতে হয় তাহলে তোমাকে বেশি বেশি কোরআন প্রচার করতে হবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে কি বলতেছেন? রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে নবী, আপনি যখন এই কোরআনের বাণী প্রচার করবেন,
কোরআন যখন সমাজের ভিতরে প্রচার করবেন, এক শ্রেণীর মানুষ আছে যারা আপনার এই কোরআন প্রচার করার পরে আপনাকে বাধা দিবে, আপনার উপরে নির্যাতন চালাবে, জুলুম চালাবে, জেল দিবে, জরিমানা দিবে, গুমের হুমকি দিবে। ও রাসূল শুনে নেন, আপনি যখন কোরআনের কথাগুলো সমাজের মানুষের মধ্যে বলবেন, তখন ওই সমাজের এক শ্রেণীর মানুষগুলো আপনার বিপক্ষে চলে যাবে। আপনার কোনো অপরাধ করার প্রয়োজন হবে না, কোনো দোষ করার প্রয়োজন হবে না। এক শ্রেণীর মানুষ শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে আপনার বিপক্ষে অবস্থান নেবে। শুধু বিপক্ষে অবস্থান নেবে তা নয়, বিপক্ষে অবস্থান নেবে এতটুকুই নয়, আপনার এই দাওয়াত, এই কাজটা বন্ধ করার জন্য যত কৌশল আছে, যত উপকৌশল আছে, তারা সব দিক থেকে চেষ্টা করবে। চতুর্দিক থেকে কাফের বেঈমানরা আপনার উপরে নির্যাতনের স্টিম রোলার চালানোর চেষ্টা করবে। ও নবী, আমি আপনাকে বলে দিলাম, শোনেন, কাফের বেঈমানরা আপনার উপরে নির্যাতন করবে। এই কাফের বেঈমানদের থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করে নিলাম। শুধু আপনাকে হেফাজত করে নিলাম তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলছেন, নবী, এই কাফের বেঈমানদের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিজয় দান করে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দায়িত্ব দিয়েছেন ইমানদারদেরকে, কোরআন প্রচারের কাজে নিয়োজিত থাকতে হবে, কোরআন প্রচার করতে হবে। এই কোরআন প্রচার করতে গেলে কি হবে? বিপদ আসবে, বালা মুসিবত আসবে, গুমের হুমকি আসবে, আপনার উপরে জেল জরিমানা আসবে, নির্যাতন আসবে, এমনকি জীবন উৎসর্গ করেও দিতে হতে পারে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, দেখেছেন না, ইতিপূর্বে ইমানদারদেরকে কোনো অপরাধ ছাড়া, আলেমদেরকে কোনো অপরাধ ছাড়া এক শ্রেণীর মানুষেরা তাদের বিরোধিতা করেছে, তাদের উপরে জুলুম নির্যাতন করেছে। কারণ কি? কারণ একটাই, এই সমস্ত ইমানদার লোকেরা, এই সমস্ত আলেমেরা কাজ করেছে একটা, সেটা হলো কোরআনের প্রচার। এই কোরআনের প্রচার করার কারণে এদের উপরে জুলুম নির্যাতন নেমে এসেছে, এদের বিরুদ্ধে হাজার হাজার মামলা দেওয়া হয়েছে, এদের উপরে হামলা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, চিন্তা করো না ইমানদাররা, চিন্তা করো না, ভয় পেও না, তোমাদের বিজয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চিতভাবে তোমাদের বিজয় দিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরাতুন নিসায়ের 76 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমান এনেছে আমি আল্লাহর উপরে, আমি আল্লাহর উপরে ঈমান আনার পরে আল্লাহর পথে লড়াই করেছে, আর যারা ঈমান এনেছে তাগুদের উপরে, যারা কুফরের পথ অবলম্বন করেছে, তারা লড়াই করে তাগুদের পথে, তাগুদের পক্ষে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, হে ঈমানদাররা শোনো, তোমরা যদি সাক্ষ্য দিয়ে থাকো আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের একমাত্র বিধানদাতা, একমাত্র সৃষ্টিকর্তা, তাহলে শুনে নাও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় তোমাকে লড়াই করতে হবে। কাদের বিপক্ষে লড়াই করতে হবে? শয়তানের সহযোগীদের বিপক্ষে তোমাকে লড়াই করতে হবে। শয়তানের সহযোগী কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুফরি পথ অবলম্বন করেছে যারা, তাগুদের পথ অবলম্বন করেছে যারা, তারাই হলো শয়তানের সহযোগী। বিরুদ্ধে তোমাদেরকে লড়াই করতে হবে, তোমাদেরকে সংগ্রাম করতে হবে, তোমাদেরকে লড়াই করে যেতে হবে জীবন দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে, সন্তান দিয়ে, সম্পদ দিয়ে, নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে এদের বিপক্ষে তোমাদেরকে লড়াই করে যেতে হবে। বান্দা শোনো, তবে একটা সুসংবাদ তোমাদেরকে দিয়ে যায়। সেই সুসংবাদটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলছে, শোনো ইমানদারেরা, তোমরা যখন তাগুদের বিপক্ষে লড়াই করবে, তোমরা যখন কাফেরদের বিপক্ষে গিয়ে লড়াই করবে, যারা আল্লাহর দ্বীন ব্যবস্থা চায় না, যারা আল্লাহর এই দ্বীন ইসলাম সমাজে প্রতিষ্ঠিত হোক যারা চায় না,
যারা ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে, কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছে, ওই মানুষদের সঙ্গে যখন তোমরা লড়াই করবে, সংগ্রাম করবে, শোনো বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা দিয়ে দিলাম, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। নিশ্চিতভাবে জেনে রাখো এই ইমানদারেরা, চূড়ান্ত বিজয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে দিব। আল্লাহু আকবার। চূড়ান্ত বিজয় কাদের? চূড়ান্ত বিজয় হলো ইমানদারদের। চূড়ান্ত ফয়সালা আল্লাহ পাক রব্বুল আলামিন করেই দিয়েছে। ইমানদারদের তো ভয় পাওয়ার কোনো অপশনই নাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নিশ্চিতভাবে তোমরা জেনে রাখো, আল্লাহ সার্টিফিকেট দিচ্ছে, আল্লাহ বলছেন নিশ্চিতভাবে জেনে রাখো তোমাদেরই বিজয় হবে, তোমরাই সফল হবে। সুতরাং ভয় পেলে চলবে না, ইমানের পথে টিকে থাকতে হবে, অবিচল থাকতে হবে। জুলুম নির্যাতন আসার পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এই ইমানের পথে বিশ্ব নবীর সাহাবীরা অবিচল ছিল, তাদের উপরে অমানবিক নির্যাতন করা হয়েছে, নির্যাতনের স্টিল রোলার চালানো হয়েছে। শুধু বিশ্ব নবীর পরে এই অবস্থা হয়েছে, বিশ্ব নবীর সাহাবীদের উপরে নির্যাতন হয়েছে এমনটা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিপূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু নবী রাসূল পাঠিয়েছেন, তাদের উম্মতের ভিতরে ইমানদার যারা ছিল তাদের উপরেও এমন নির্যাতন চালানো হয়েছে। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করার 90 বছর আগের একটা ঘটনা আছে। সূরা বুরুজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনাটা বর্ণনা করেছেন। আল্লাহ বলছেন কুতিলা আসহাবুল উখদুদ, ওই গর্তওয়ালা জাতি যারা তারা ধ্বংস হন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গর্তওয়ালা জাতিদের একটা ঘটনা সূরা বুরুজের ভিতরে নিয়ে এসেছে। সেখানে একটা জালিম বাদশা ছিল। সংক্ষেপে বলি ঘটনাটা, ওই জালিম বাদশার একজন মন্ত্রী ছিলেন। তিনি ঈমান গ্রহণ করার পরে জালিম বাদশা তার দরবারে হাজির করার পরে মন্ত্রীকে ডেকে বলতেছে, ও মন্ত্রী শোনো, ঈমান এনেছো আমি শুনেছি, ঈমানের রাস্তা ছেড়ে দাও, না হয় জীবনের মায়া ছেড়ে দাও, জীবনের মায়া ত্যাগ করো। মন্ত্রী ডেকে বলতেছে, জালিম বাদশা শুনে নাও, ঈমানের পথে যেহেতু এসে গিয়েছি, এই ঈমানের পথ ছাড়তে রাজি নাই, জীবনের মায়া ছেড়ে দিলাম। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, কত বড় কথা বলছেন, ঈমানের পথ ছাড়তে পারবো না, জীবনের মায়া ছেড়ে দিলাম। সঙ্গে সঙ্গে বাদশা বলল, শোনো আমার সেনাবাহিনীরা, শোনো সেনা সদস্যরা, শোনো একটা করাত নিয়ে আসো। করাত নিয়ে আসা হলো। জালিম বাদশা তার মন্ত্রীর মাথার উপরে করাত রাখলো। করাত রাখার পরে জালিম বাদশা এবার ডেকে বলতেছে, মন্ত্রী শোনো, এখনো সময় আছে, এখনো সময় আছে, সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। এই যে তোমার মাথার উপরে করাত রাখা হয়েছে, যদি তুমি ঈমান না ছাড়ো, এই মুহূর্তেই তোমাকে করাত দিয়ে 2 খণ্ড করে দেয়া হবে, মাঝখান দিয়ে চিরে ফেলা হবে। তুমি কি বলতে চাও বলো? মন্ত্রী ডেকে বলতেছে, বাদশা শোনো, এই করাত দিয়ে যদি আমাকে 2 খণ্ড করে দাও, তারপরেও আমি ঈমান ছেড়ে দেব না। বাদশা সঙ্গে সঙ্গে অর্ডার দিল, এই মন্ত্রীকে 2 খণ্ড করে দাও। একটা জীবন্ত মানুষকে করাত দিয়ে ফেলে ফেলে 2 খণ্ড করে দেওয়া হয়েছে। তারপরেও মন্ত্রী ঈমান আনার পরে তাগুদের কাছে মাথা নত করে না। আল্লাহু আকবার। ঈমান ছিল তাদের, ঈমান ছিল তাদের। এই ঈমানি পরীক্ষা আমাদেরকেও দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, এই দায়িত্ব তো তোমাদের, ঈমানদারদের এই দায়িত্ব। কোরআনের কথা প্রচার করতে হবে, প্রসার করতে হবে, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। যখনই তোমরা দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করবে, 1-2 জনের জীবন হয়তো যাবে, তার বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করে দেব। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এখানে একটা যুবকের ঘটনা আছে। এই ঘটনার ভিতরে ওই যুবককে এই জালিম বাদশা মারার চেষ্টা করেছে বহুবার, কিন্তু তাকে মারতে পারে নাই। সর্বশেষ যুবক বলেছে, শোনো বাদশা, আমাকে মারতে পারবে, তবে একটা শর্ত, একটা খোলা ময়দানে জনসভার আয়োজন করতে হবে, দেশের সমস্ত মানুষগুলোকে একত্রিত করতে হবে এবং সেখানে আমাকে
তাকে শুলিতে চড়িয়ে দিবে এবং বলবে বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম, এই গোলামের রবের নামে তীর নিক্ষেপ করলাম, এই সত্যটা যদি তুমি মানতে পারো তাহলে আমাকে মারতে পারবে। বাদশা এবার তাই করলো। খোলা ময়দানে দেশের সমস্ত মানুষগুলোকে একত্রিত করা হলো, জামাত করা হলো। জামানোর পরে ওই যুবককে, মুসলিম যুবককে, ইমানদার যুবককে শুলিতে চড়িয়ে দেওয়া হলো। শুলিতে চড়িয়ে দেওয়ার পরে রব্বি হাযাল গোলাম বলে, জালিম বাদশা যখন তীর নিক্ষেপ করলো, যেই যুবককে বহুবার চেষ্টা করার পরও মারতে পারে নাই, ওই যুবককে যখন রব্বি হাযাল গোলাম বলে তীর নিক্ষেপ করলেন, সঙ্গে সঙ্গে যুবকের কানের এই কান দিয়ে ঢুকে এই কান দিয়ে বাহির হয়ে গেল। যুবক সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন এক লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিতে দিতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওই শহরের সমস্ত মানুষগুলো এই দৃশ্য দেখলো। দৃশ্য দেখার পরে তারা সকলেই চিন্তা করলো, এই বাদশা কত চেষ্টা করেছে, পাহাড় থেকে ফেলানোর চেষ্টা করেছে, সাগরের ভিতরে চুবায় মারার চেষ্টা করেছে, কিন্তু ইমানদার যুবককে মারতে পারে নাই। যখনই তার রবের নামে তীর নিক্ষেপ করেছে, সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে যুবক বিদায় হয়ে গিয়েছে। ওই গোটা দেশের জনগণ সঙ্গে সঙ্গে তারাও স্বীকৃতি দিয়ে দিয়েছে। তারা বলল, এই যুবকের রবই হলো সত্য রব। আমরাও আজ থেকে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। এটাই তো চূড়ান্ত ফয়সালা। একজন মরবে, দুইজন মরবে, আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য মুজাহিদ তৈরি করে জমিনে দেবে। ঠিক করে বলে, অসংখ্য মুজাহিদ জমিনে তৈরি করে দিবে। সুতরাং ভয় পেলে চলবে না, ভয় পেলে চলবে না। ইমানদার একমাত্র ভয় পায় যাকে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। ইমানদার একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, করতেই পারে না। সম্মানিত ভাইরা আমার, ঈমানের পথে টিকে থাকতে গিয়ে সাহাবায়ে কেরাম কত নির্যাতন সহ্য করেছে, কত নিপীড়ন সহ্য করেছে। ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, দেশ ছেড়েছে, হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছে। ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সুতরাং এই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবীর সাহাবীদের উপরে যখন মক্কার কাফের বেঈমান অমানবিক নির্যাতন চালাচ্ছিল, বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার ছায়ায় একটু বিশ্রাম নিচ্ছিলেন। তখন বিশ্বনবীর সাহাবীরা গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার কাফের বেঈমানরা আমাদের উপরে নির্যাতন চালাচ্ছে, জুলুম নিপীড়ন বাড়িয়ে দিয়েছে, আমরা তো সহ্য করতে পারতেছি না। সুতরাং নবী আপনি একটু আল্লাহর কাছে দরখাস্ত করেন। বিশ্বনবী ডেকে বলে, তোমরা ঈমানের কতটুকু পরীক্ষা দিয়েছো? তোমাদের পূর্বপুরুষ যারা ছিল, যারা ইতিপূর্বে ঈমান এনেছিল, ঈমান আনার কারণে মাথায় করাত রেখে তাদেরকে দুই ভাগ করে দেওয়া হয়েছে। দুই পা দুই দিক থেকে ধরে টেনে হিসড়ে ছিঁড়ে ফেলা হয়েছে। শুধু এই নয়, বুক পর্যন্ত পুঁতে দেওয়া হয়েছে, বুক পর্যন্ত, গলা পর্যন্ত মাটির ভিতরে পুঁতে দেওয়া হয়েছে। আর বলা হয়েছে, হয় ঈমানের মায়া ত্যাগ করো, না হয় জীবনের মায়া ত্যাগ করো। আমার সাহাবীরা, তোমাদের ইতিপূর্বে ঈমানদাররা, তারা উচ্চ কণ্ঠে, বজ্র কণ্ঠে বলেছে, আমরা ঈমান ত্যাগ করতে পারবো না, জীবনের মায়া ত্যাগ করে দিলাম। সঙ্গে সঙ্গে তাদের দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। সম্মানিত ভাইরা আমার, ঈমানের অগ্নি পরীক্ষা আমাদেরও আসতে পারে কি পারে না? ভয় পেলে চলবে? জীবন তো একটাই, আপনার যে কোনো সময় মৃত্যু এসে যেতে পারে। সুতরাং যেই মালিক এই জীবন দিয়েছে, সেই মালিকের রাস্তায় যদি জীবনটা উৎসর্গ করে দেওয়া হয়, এটাই হবে আমাদের জীবনের বড় সফলতা। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল বুরুজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত সফল কাম কারা তাদের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে সৎ কাজ করেছে, সলিহিন বান্দা যারা, ঈমান আনার পরে নেক কাজ করেছে যারা, সৎ কাজ করেছে যারা, দিন প্রতিষ্ঠিতের কাজ করেছে যারা, নামাজ কায়েম করার কাজ করেছে যারা, কোরআন প্রচার প্রসারের কাজ করেছে যারা, এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া আমিলুস সালিহাত, যারা সলিহিন বান্দা যারা নেক কাজ করেছে, সৎ কাজ করেছে, তাদের জন্য রয়েছে তাজরি মিন তাহতিহাল আনহার, সুখময় জান্নাত, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হতে থাকে। শুধু এই নয় যালিকাল ফাউজুল কাবীর, এরাই হলো সফলকাম ব্যক্তি। সফলকাম ব্যক্তি কারা? যারা জান্নাত পেয়ে গেছে, জান্নাতের সুসংবাদ পেয়ে গিয়েছে, তারাই হলো প্রকৃতপক্ষে সফলকাম। আমরা কি মনে করি সফলকাম হলো ওই ব্যক্তি যার বড় গাড়ি আছে, দামি গাড়ি আছে, উঁচু উঁচু বিল্ডিং এর মালিক যেই ব্যক্তি, কোটি কোটি টাকার মালিক যেই ব্যক্তি, সেই ব্যক্তি মনে হয় সফলকাম। আল্লাহ বলছে না না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি হলো জিরো। সফলকাম ব্যক্তি হলো সে যে ব্যক্তি ঈমান আনার পরে ঈমানের উপরে টিকে থেকেছে, ঈমান আনার পরে আমল করেছে, সলিহিন বান্দা যারা, নেক কাজ করেছে যারা, জুলুম নির্যাতন সহ্য করেছে যারা, জুলুম নির্যাতন আসার পরে, জেল জুলুম আসার পরেও, ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে, তারপরেও ঈমান থেকে নড়ে যায় নাই যারা, ঈমানের পথ থেকে সরে যায় নাই যারা, ওই সমস্ত বান্দা হলো সফলকাম বান্দা। তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিলাম। সুসংবাদটা হলো তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুখময় জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? সম্মানিত ভাইরা আমার, জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে চান কে কে একটু হাত উঠান তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সকলেই আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। সম্মানিত ভাইরা আমার, এই জান্নাত কি এমনি এমনি পাওয়া যাবে? জান্নাত আমরা বললাম আমরা জান্নাতে যেতে চাই, আল্লাহ আমাদেরকে জান্নাত দাও, আল্লাহ জান্নাত দিয়ে দিবে? এত সহজ বিষয় নয়। জান্নাত পেতে হলে আপনাকে পরীক্ষা দিতে হবে। কি করতে হবে? পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? ঈমানের পরীক্ষা দিতে হবে। আপনার উপরে বারবার ঈমানের পরীক্ষা আসবে। ঈমানের পরীক্ষায় যদি আপনি সফলভাবে উত্তীর্ণ হতে পারেন, তাহলেই ওই জান্নাতের সুসংবাদ আপনাকে দেওয়া হবে। আর যদি আপনি ঈমানের উপরে সঠিকভাবে টিকে না থাকতে পারেন, ঈমান আনার পরে আবার কুফরির পথ বেছে নেন, ঈমান আনার পরে আবার আপনি তাগুতের পথ বেছে নেন, তাহলে আপনার জন্য জান্নাত নয়, আপনার নামটাও তখন ঈমানদারের খাতায় থাকবে না, যাবে মুনাফিকের খাতায়। শুধু জাহান্নামে যাবেন না, জাহান্নামের তলে হবে আপনার ঠিকানা। ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এজন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদ্দেশ্য করে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্যকে সফল করে যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। সকলে পড়ে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল